আপনারা অনেক সময় ফ্যানের ক্যাপাসিটর খুলে ফেলেন কিন্তু লাগানোর সময় বুঝতে পারেন না কোন তারে কোনটা লাগাবেন। তো সেজন্য আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ করে দেখালাম এবং ফ্যানটা চালিয়েও দেখাবো কিভাবে ফ্যান উল্টা ঘোরে কেন, আর ফ্যান উল্টা ঘুরলে কিভাবে সমাধান করবেন সেই পুরো সিস্টেমটাই দেখাবো এবং তার সাথে ক্যাপাসিটর কানেকশনের সিস্টেমটাও দেখতে পারবেন। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে পুরো সিস্টেমটা আপনি এক ভিডিওতেই বুঝতে পারবেন ফ্যান উল্টা ঘুরলে কিভাবে ঠিক করতে হয়। তো আমাদের এই ফ্যানের একটা তার ছোট, সেজন্য আমি এটাকে জয়েন্ট দিয়ে বড় করে নিলাম। তো জয়েন্ট ঠিকঠাক মতো দেওয়া হওয়ার পরে টেপ দিয়ে এটাকে ঠিক এই প্রোটেকশনের সিস্টেমটা করে রাখতে হবে, ভালো করে টেপ মারতে হবে। তো এখানে তিনটা তার আপনারা দেখতে পারতেছেন, দুইটা তার একটু মোটা আর একটা তার একটু চিকন, দেখলে বোঝা যায়, মনে হয় আপনারা ক্যামেরাতে দেখতে পারতেছেন। তো এখানে তিনটা তারের একটা তার একটু চিকন, তো এই চিকন তারটাকে আপনারা কমন হিসেবে ব্যবহার করতে হবে, কমন তার, আর বাকি দুইটা কয়েলের তার। তো এভাবে করে আপনারা কিভাবে কানেকশন করবেন চলুন দেখা যাক। আমরা সিরিজ লাইন দিয়ে টেস্ট করব এখানে। তো পিছনেই দেখতে পারতেছেন সিরিজ লাইনের যে বাল্বটা আছে সেটা দেওয়া আছে, এই জ্বলতেছে এটা। তো আমরা এটার মাধ্যমে এটাকে কানেকশন করার চেষ্টা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সিরিজ লাইন ছাড়াও আপনারা কানেকশনটা করবেন। তো একটা তারের কালার একটু ভিন্ন আছে, যে সেটা আমরা কমন তার হিসেবে ধরবো। তো কমন ধরলে আমরা সেটাতে একটা তার দিব সিরিজ লাইনের, তো বাকি আরেকটাতে আরেকটা তার লাগে দেখব। তো এখন দেখতে পারতেছেন সিরিজ লাইনটা অল্প জ্বলতেছে, তার মানে এটাতে লাইন আছে, এটার সাথে কানেকশন যদি আমরা এটাতে দেই তাহলে এটাতেও কানেকশনটা পায়। তো মাঝখানের যেটা আমরা ধরলাম সেটা হচ্ছে কমন তার, আর এই দুইটা হচ্ছে দুইটা কয়েলের তার, সেজন্য এটা সিরিজ লাইনে কানেকশন পায় না, অল্প পায়। তো এখন যেটা করতে হবে, আমাদের ক্যাপাসিটর নিয়ে এটাকে ফুল কানেকশন করতে হবে। মাঝখানেরটা হচ্ছে কমন তার, আর দুইটা হচ্ছে দুইটা কয়েলের তার। সিলিং ফ্যানের দুইটা কয়েল থাকে, একটা রানিং কয়েল আর একটা স্টার্টিং কয়েল। তো ক্যাপাসিটর লাগানোর সময় আপনারা দেখে নেবেন ক্যাপাসিটর কি 3.0 নাকি 2.5। আপনাদের ফ্যানে আগে যে ধরনের ক্যাপাসিটর থাকে আপনারা দেখে দেখে ওই মাপেরই ক্যাপাসিটর নেবেন। যদি 2.5 থাকে তাহলে 2.5 লাগাতে হবে, 3.0 লাগালে ফ্যানের কয়েল অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। তো ক্যাপাসিটর লাগানোর সময় যেই দুইটা তার আমরা দেখাইলাম কমন ছাড়া, একটা তো কমন লাইন আর দুইটা হচ্ছে কয়েলের তার, সেই দুইটা তারই ক্যাপাসিটরের দুইটা তার কানেকশন করতে হবে। আর যেটা কমন লাইন থাকবে সেই কমন লাইনটাতে আমরা কারেন্টের লাইন দিব, দিয়ে দেখব এটা কোন দিকে ঘোরে। তো এখন কমন একটা লাইন আর ক্যাপাসিটরের যে কোনো একটা লাইনে দিয়ে দেখবেন এটা কি উল্টা ঘোরে না ঠিক মতো ঘোরে। যদি উল্টা ঘোরে তাহলে কমনের যে লাইনটা থাকবে সেই লাইনটা কমনই দিবেন, আর ক্যাপাসিটরের একটা তার চেঞ্জ করে লাগাইবেন। ক্যাপাসিটরের তার বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনারা কারেন্টের তো দুইটা তার থাকবে, একটা তার কমনে লাগাই দিবেন আর একটা তার ক্যাপাসিটরের লাইনের যে কোনো একটাতে লাগাইবেন। যদি উল্টা ঘোরে তাহলে সেই তারটাই আবার ক্যাপাসিটরের আরেকটা তারে লাগাইবেন। তো এখন এই সিস্টেমে লাগালে আমার ফ্যানটা ঠিকঠাক মতো ঘোরে। ফ্যানের বডিটা একটু আটকে রাখার চেষ্টা করবো, এটা বেশি লড়াচড়া করে বোঝা যাচ্ছে না, আপনারা কিভাবে বুঝবেন। তো এখন আমরা যদি উপরের লাইনটাতে লাগাই, এখন দেখব সিরিজ লাইন বেশি চলে আর ফ্যানটা উল্টা ঘোরে। তো ফ্যান উল্টা ঘুরলে কারেন্ট বেশি খরচ হয়, ফ্যানের কয়েল অতিরিক্ত গরম হয়ে যায়। আর যদি আমরা ক্যাপাসিটরের যে লাল তারটা আছে এই লাল তারটাতে যদি কানেকশন দেই আর কমন একটা কানেকশন দেই তাহলে ফ্যানটা ঠিকঠাক মতো ঘোরে, আর যেই আমাদের সিরিজ লাইন থাকবে সিরিজ লাইনটাও কম জ্বলে। তো এভাবে আপনারা বুঝতে পারবেন কোনটা কোন তার। আর যদি 4 তারের ফ্যান হয় তাহলে কিভাবে কানেকশন করবেন সেই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন, চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন আসলে ইলেকট্রিক্যাল বিভিন্ন ওয়ারিং সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেও রাখতে পারেন।
পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য। তো এখন যদি আপনাদেরকে ফুল ফ্যানটা দেখানো যায় তাহলে আরেকটু ক্লিয়ারভাবে বুঝবেন। তো আমরা লাল তারে কানেকশন দিয়েছি আর যে কমন লাইন আছে সেই কমন লাইনে একটা কানেকশন দিয়েছি। তো আমরা এখন যদি সেভাবেই কানেকশন দেই, উপরেরটাতে দিলে উল্টা করবে, দেখতে পাচ্ছেন। এখন ফ্যানটা উল্টা করে সিরিজ লাইনও বেশি খরচ হয়। তো আর যদি আমরা লাল তারে কানেকশন দেই তাহলে সিরিজ লাইন কম জ্বলে আর ফ্যানটাও ঠিকঠাক মতো ঘুরে। তো আপনাদেরকে ঠিকঠাক মতো ভিডিওটা বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় করা হয়েছে, কেউ আবার মাইন্ড করবেন না, খারাপ কমেন্টও করবেন না, আপনাদের জন্যই তো ভিডিও করা হয়। তো কয়েলের কোনো সমস্যা থাকলে সেটাও আপনারা বুঝতে পারবেন। যদি কোনো কয়েল কেটে যায়, দুইটা কয়েল থাকে, তো একটা কয়েল যদি কেটে যায় তাহলে আপনারা সিরিজ লাইন দিয়ে টেস্ট করলে বুঝতে পারবেন যে কয়েল কাটছে নাকি ক্যাপাসিটরের সমস্যা আছে। সেটা আপনারা এভাবে সিরিজ লাইন দিয়ে চেক করলে বুঝতে পারবেন। আর যারা সিরিজ লাইন বানাতে পারেন না তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনেও সিরিজ লাইনের বোর্ডের ভিডিও দিয়ে দেব, অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো আমরা এখন এটাকে কমপ্লিট ফুলফিল করে ফেলবো। কারেন্টের তার কিভাবে কানেকশন দিব সেইটাও আমরা এখন করব। তো আমরা এটার জন্য দুইটা তার ফ্যানের বডির উপরে দিয়ে উঠাই নিলাম। তো এখন আমরা যেভাবে কানেকশন করেছি, কমন লাইনের তারের সাথে কারেন্টের লাইনের একটা তার কানেকশন দিয়ে দিব, আর ক্যাপাসিটরের যে লাল তারটা আছে সেই লাল তারের সাথে কারেন্টের লাইনের আরেকটা তার কানেকশন দিব। তো লাগানোর আগে আরেকবার চেক করি, কেন যেন কনফিউশন হলো, কোনটাতে কোনটা লাগাইলাম মনে পড়ছে না। তো এখন আমরা যেটা করব, এগুলো কাজ কমপ্লিট করে ফ্যানের যেই জয়েন্ট আছে জয়েন্টগুলোতে ভালো করে টেপ মারতে হবে। তিনটা জয়েন্ট আছে এখানে। খুব ভালো করে জয়েন্ট করবেন। লুজ কালেকশন থাকলে ফ্যান স্পিড কমবে বাড়বে, ক্যাপাসিটর রেগুলেটর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনারা যারা কমেন্ট করেন, অনেক সময় কমেন্ট স্প্যাম কমেন্টে আটকে যায়, কারণ আপনারা কমেন্ট করলে চ্যানেল সাবস্ক্রাইব করেন না, আর কমেন্ট করার পরে কমেন্টে লাইক দেন না। সেই কমেন্টগুলি আমাদের কাছে আসতে অনেক লেট হয়। যে কোনো ইউটিউবারকেই আপনি কমেন্ট করেন না কেন, কমেন্ট লেখার পরে একটা লাইক দিয়ে দিবেন, তাহলে ওই কমেন্টটা আমাদের কাছে চলে আসে তাড়াতাড়ি। ফ্যানের নাট বল্টু সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটাও চেক করবেন লাগানোর আগে। তো ক্যাপাসিটরের যে কানেকশনগুলো থাকবে ভালো করে টেপ মারবেন, আর যে তার থাকবে তারগুলোকে ভালোভাবে সাজিয়ে রাখবেন। তো আমরা বাকি কাজগুলো পরে করব। এখন শেষবারের মতো একবার কারেন্টের লাইন দিয়ে দেখি যে লাইনটা কমপ্লিটভাবে আমাদের সফল হয়েছে কিনা। তো আমরা সিরিজ লাইন দিয়ে প্রথমে চেক করব, তারপরে মেন লাইনে দিব, ডাইরেক্ট লাইন দিব। তো সিরিজ লাইন দিয়ে এখন আমরা সুইচ অন করব। তো সিরিজ লাইনটা অল্প জ্বলছে আর ফ্যানটাও ঘুরছে। আর মনে করবেন সিরিজ লাইনে যদি ফ্যানটা চালাই তাহলে ফ্যানের গতি একটু কম থাকবে, কারণ সিরিজ লাইনে কিছু কারেন্ট থেকে যায়। আর যদি ডাইরেক্ট লাইনে দেওয়া হয় তাহলে ফ্যানটা ফুল স্পিডে ঘুরবে যতটা শক্তি আছে। আর যদি ক্যাপাসিটর ভালো থাকে তাহলেই ভালো
স্পিরিট পাবেন। আর যদি ভালো স্পিরিট না পান তাহলে ডাবল ক্যাপাসিটর কানেকশন করে দিবেন। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না।